সমস্যাটা বলতে এটা আমাদের জায়গায় খাস জায়গায় স্কুল ছিল। ওটা আপনার প্রায় 14 সালে অর্ডার আসে একটা যে এখানে খাস জায়গায় স্কুল থাকবে নি, স্কুল বন্ধ করে দেওয়া হবে। তখন আমরা যারা কমিটির মধ্যে ছিলাম এবং যারা শিক্ষা অনুরাগী ছিল তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করে এই স্কুলের জন্য একটা আমরা জায়গা কিনি, 4 ডিসিশনের মতো জায়গা কিনে আমাদের মাননীয় রাজ্যপালের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। দিয়ে ওটা নিয়ে আমি তখন এই স্কুলটাকে এখান থেকে ওখানে স্থানান্তর করার জন্য আমি একটা ওই সর্বশিক্ষা মিশনে অ্যাপ্লাই করি। ওখান থেকে স্কুলটা আমাদের এতে বরাদ্দ হয়ে যায়, তাতে প্রায় 15 লাখ সামথিং এরকম একটা টাকা বরাদ্দ হয়ে টেন্ডার হয়ে যায়। ওই পিরিয়ডে আমার পিরিয়ডে যাওয়ার পরে ওটা আপনার মনে হচ্ছে 20-21 সালে টেন্ডার হওয়ার পরে ওই টাইমে প্রধান ছিল আমাদের এই এলাকার। উনি এলাকা পরিদর্শনে এসে দেখলো যে ওই জায়গায় জল, দেখে উনি কী করলো, স্কুলটাকে ক্যান্সেল করে দিল। এবং এখানে যে আমাদের প্রধান হেড দিদিমণি ছিল উনি আমাকে ফোন করতে আমি যখন উড়িষ্যাতে ছিলাম, উড়িষ্যাতে এসে যখন আমাদের ব্লকে এই স্কুলের দায়িত্ব ছিল নীলরতনবাবু, ওনার কাছে যখন গেলাম তখন বললাম মাননীয়বাবু এই স্কুল আপনার ক্যান্সেল হয়ে গেছে, প্রধান তো তার প্যাডে লিখিত আকারে দিয়ে দিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই, এই টাকাটা আপনার রাধাবল্লভ অঞ্চলে বরাদ্দ হয়ে গেছে। এই হওয়ার পরে আর আমরা কিছু করতে পারিনি, এই অবস্থা এখন আছে। এই এলাকার প্রায় 700 থেকে 800 ভোটার, এখানে আমার কোনো স্কুল নাই কোনো। এই এলাকার ছেলেরা নদীর ওপারে মৌরাজলে স্কুলে যাচ্ছে, স্কুলে প্রায় এখান থেকে প্রায় 50 থেকে 60 জন ছেলেরা ওই স্কুলে যায়। এই বন্যা এলে ওদের যে কি সমস্যা সে কথা বলে বোঝানো যাবে না। এখন সমস্যা এইসব ভেঙে যাচ্ছে, তাহলে এই ছেলেরা কোথায় যাবে? এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠান, সেটা নিয়ে আমি সরকার কর্তৃপক্ষ মহাদের কাছে অনুরোধ করব যাতে স্কুলটাকে নতুন করে গড়া যায়। আমার নাম শেখ আব্দুল মান্নান।